পূজা করে তুই সেই মন্দিরে আমার মাথাতে ভুলটা ঢোকান দিলি যাই তোমার মাথার চল গিরা সদাই বুঝাতে আমি ভাবলি কে তুমি বুড়া বাবাটা বটো দেখ সালাকে আমি শুধু বাবা বটে এইটা বটে বুড়া বাবা এইটার মাথাতে ভুলটা দেখ সারা ঠাকুরের সঙ্গে ফুচকালি বলছি তোর আর কেটে বলেছিস যে ঠাকুরটাকে বলবি তোদের ঠাকুরটাকে বলেছিস না নাই রে হ্যাঁ দাদা আমরা আপনার 10 দিন আগেই বলে রেখেছি এরপর সকালে 10-15 বার ফোন করেছিলি ঠাকুরের ফোনে ইনকামিং কল বন্ধ আছে আমরা ওটা কি আমাদের দোষ রে বাবু ওটা তোর আর দোষ দিন নাই শুনেলে বলছি কি এই শালা ঠাকুরটা বুড়ো হয়ে গেছে বুঝলিস না এই ঠাকুরটাকে রাখা চলবে নাই এই শালা ঠাকুরকে এই বছর পাল্টান দিব রে বাবু বলছি তোর কি বলছি রে ওই ঠাকুর ওই কোনো কিছু বলি বাড়ি শালা এখন বলতেছিলি ঠাকুরটা বুড়ো হয়ে গেছে ঠাকুরটাকে পাল্টান দিব আর বলছি কই করে কিছু বলি রে বাবু বলছি আমি বুড়ো হয়েছি বলি আমার কান গিলা যাই নাই আমি সকল শুনিয়েছি আরে বাবা তোরা কি জানবি এই তোর বাপ এই তার বাপ এই তার বাপের আমলের আমি পূজা করে আসছি আর আজ বলছে ঠাকুরটাকে পাল্টান দিব পারে তোর আজকালে ছেলে বলিস বাবা তোরা আজ কোনো কিছু বুঝিস নাই আচ্ছা একটু দাঁড়া আমাকে আসনটা পাচ্ছে দে আর আমি তারপরে তোদের পূজাটা করে দিয়েছি কেমন দাঁড়া একটু দাঁড়া সালাম ঠাকুর পাল্টাবি এমন পূজা করবো তেমন হয়ে যেতে নাই একটু দাঁড়া বাবা একটু দাঁড়া আসনটা পাচ্ছে দিবি তারপর তোদের পূজাটা করে দিয়েছি ঠিক আছে ঠিক আছে ও ও
ও নমঃ, ও নমঃ। মান্য দেখ রে, আমি বুড়া সোড়া বা বোন ওঠে বাবা, মন্ত্র যন্ত্র ভুলে যাব, ভুল ভাল পুজো হয়ে যাবে। শুনে যখন তোদের দরকার হবে তখন বাবা তোর ডাকে নিব। এখন তোর ঢাক ঢুক বাজাস না, তোর শান্তি ভাবে গাছতল দিকে বসবি, জানি জলটাল দিকে যা রে বাবু। আই বাবা আগে তোদের পূজা গিলা করে দিলি না, তোদের রাখ। কি বাবা হে রে, আমার আসনটা কে লেগেল? কি আরাম রে, আমার আসনটা কে লেগেল? ঠাকুর আমাদের এই খুদি বান্ধব ছেলে আমল নয়, আমাদের গায়ে ছেলেকে দোষ নিও না। আমি তো সকল বুদ্ধি রে বাবা যে তোদের খুদি বান্ধব ছেলে লই, লেকিন আমার আসনটা লেগেল ঠাকুর। আমাদের যাতা কমিটি নাই, এখানে তোমার আসনটা খুঁজে দিয়েছি, দাঁড়াও একটুকু দাঁড়াও, তোমার আসনটা খুঁজে দিয়েছি, দাঁড়াও। जगन्नाथ धाम किया हुआ, ठाकुर का आसन चोरी हो गया। ठाकुर এইদিকে ভালো আসো। আমি ভালো, এই কালিন্দি ঘরের ছেলেটা তোমার আসনটা নিয়ে সকাল সকাল কেমন এক্সারসাইজ করছে। আর কোনো কিছু পালিশ হয়ে যায় ঠাকুরের আসনটা তোর বুঝা সারা ঠাকুরের সঙ্গে ফুটকালি। আর কি বলবো, ছেলে মানুষ হলি না তেমন অভিশাপ দিতে একেবারে ভুটান দিতে। ওরে বাবুরা, আমার তো আর আসনে বসে পূজা করা হইল নাই বাবা। কি সালা সিনাইছে না হাইনছে না নাইলে সিনাইছে, আমার আর আসনে বসে পূজা করা হইল নাই। আই বাবা আই তোরা বস, আগে আমি তোর পূজাটা করে দিই, তারপরে বাকি লোকের পূজাটা করবো। উয়ার পূজাটা আগে করবে মানে আমরাই তো সকালে ভকে আছি, আমরাই উপাস দিয়েছি, আমাদের পূজাটা আগে করতে হবে। এ বাবু তোরা কোনো কিছু বুঝিস না নাই রে, এটা আমাদের লাইয়া ঘরের ছেলে আমরা এই পূজাটা আগে হবে কেন? না ঠাকুর আমরা লাইয়া তাইয়া বুঝি নাই, আমাদের পূজাটা আগে করতে হবে। এ বাবা কোন কোন দিকে ভক্ত আছে দেখেছে, বলছে আমার পূজাটা আগে করবো, বলছে আমার পূজাটা আগে কর। তো শোন বাবা, তোরা সবাই একে সঙ্গে জলটা ঢাল, তবেই তোদের খেলা, তারপরে তোদের পূর্ণ হোক আর না হোক ওটা আমার দেখার নাই। বলে জলটা ঢাল, জলটা ঢাল। ঠিক আছে ঠিক আছে, বাবু ধর বাবু ধর, ফুলটা ধর ফুলটা ধর ফুলটা ধরে ফুলটাতে পুরো ফুলটাতে আমার মাথায় ফুলটা ঢোকান দিলি যায়। তোমার মাথার চলে গেলে সদাই বুঝাতে, আমি ভাবলি কে তুমি বুড়া বাবাটা বটো দেখছা লাগে। আমি শুধু বাবা বটে, এইটা বটে বুড়া বাবা, এইটার মাথাতেই ফুলটা দেখ। মাথা তো সরি ঠিকই আছে, এমনটা লাভ দেখবি। বল 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 বল। এরে বাবু তোকে তো সবাই এবার খান্ধা বলি জানি, তো তোর কোনো ভালো নাম আছে নাই? আচ্ছা ঠাকুর তো বলবি তবে না তোর ওই নামটা উৎসর্গ করবো। ঠাকুর আমার ডাক নামটা বটে ঠান্ডা, আর ভালো নামটা বটে বুঝুয়া বুঝুয়া। আচ্ছা ঠিক আছে বাবা, বলছি হ্যাঁ রে বুঝু বাবু, আর তোদের গোত্রটা আয় দেখো ঠাকুর। তাই বলছো নাকি আমার বাপের আমলে পূজা করে আসছে, আমাদের গোত্রটা ভুলে গেছো? এরে এরে বেড়ে ভুল ধরিস বাবু। তুই বলছি বলবিস তো বল, না তো সালা দিব পারি করাই। ঠাকুর হ্যাঁ দিকে পারি করাস না বাবা। তুমি তো জানো হে আমাদের গোত্রটা বটে ঘুগি ঝাড়া। ঘুগি ঝাড়া একদিনও মাছ খাওয়ালিস নেই রে বাবু। আচ্ছা ঠিক আছে বল বল বল। ও বুঝছো নমস্য, ওম বুঝছো নমস্য। ঘুগি ঝাড়া করতেছ, ঘুগি ঝাড়া করতেছ। এই পত্রিকায় নমো নমঃ নমো নমঃ। লে বাবা কে বলবো, কে বলবো? এই বাবা এটাকে তো আমি বলছি এবং মাতা ঘরের বউটা নতুব মাতা ঘরের বউটাই বলছি। হে গো কিন্তু টুকু ছেলে আমি এত বড় গাঁজনে চলে এসেছো, আমি এটা কি করবো? রিক্সা সামলাতে নাই পারলে বারে বারে রিজরি
টিপে যাও, যখন তোমার দরকার হবে তখন তোমাকে ডাকিয়ে দেবো, কেমন? ওইটাই বলছি বাবা, যাও 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 বাবা, যাও যাও গাড়ি পাড়ি করে বসে যাও। নারকেল দিয়ে সফল দিল আমার, নারকেল দিয়ে সফল মারল। আর কি বলি দিব বলি কইব দণ্ডে দিয়া বহুত কোন দিকে দিব বাবা? আসো বাবা, আসো আসো, আগে তোমার পূজা করতে দিই, তারপরে বাকি গুলো করতে হবে। আসো আসো, এই বাবা কি হলো গো? তুমি কি হলো গো? হে মা এখন রাম 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 রাম, হে মা গোটা গোটা সে ঘন্টা ঢুকা দিবি। কি হলো গো বাবা? এ ঘন্টা তো কথাটা যখন মনে করছিল তখন আমার বুকটা ফাটে যাবে গো। এই কাণ্ডে বুক তো ফটাস না মা, আমার মনের কথাটা খুলে বলো। এ ঘন্টাকে শ্বশুর বলিব, এ ঘন্টাকে শ্বশুর শুনো, আমার শাশুড়ি এনো আমাকে দিনে রাতে গাল বাটান দিয়ে দিয়ে যাই চা করে গো। বাবা হে গো, এই যে পঞ্চায়েতের কেস গিলাই আমার দিকে আসছে, বলি গো এই খুদি বাঁধে যত যে শাশুড়ি আছে বাবা, তোমরা আগেই বলছি মা, আজকাল এর বেটার বহুকে একদম গালি বাগান দিও না। আর না তো দেখছো না, দেখছো না এই বেটার বহু আছে আর শিব মন্দিরে দিবের জল ঢালিয়ে, আমার কোনো কিছু করার নাই বাবা। আমি এই বেটার বহু দিকো আর শাশুড়ির দিকো কিন্তু মানব নাই বাবা, দুদিকে মোটা মোটা তো কিনে ধরে নিব। এগো এগো বৌমা বলে দিয়েছি বাবা, আর কোন চিন্তা নাই, এয়ারপোর্ট পূজাটা করাই লাভ। ধরো 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 ধরো, রাম 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 রাম। হ্যাঁ মা, গোটা হাতটা যে ঘনে ছেড়ে ঘটে করে রেখেছিস মা আমার, জলটা ধুয়ে নাও ধুয়ে নাও ধুয়ে নাও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো 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 বলো, এরকম ফুলটা ধরে আর বলো ওম কান্দে কান্দে পুষ্পাঞ্জলি দিতে নাই মা আমার, বলো ভালো করে বলো বলো। ওম পুষ্পে ওম পুষ্পে সুপুষ্পে সুপুষ্পে পুষ্প করলে চটপট সাহা। আচ্ছা ঠিক আছে, দণ্ডবোধ করো। বলি হে গো, বলি তোমার নামটা কি বটে গো? এটাকে শ্বশুর আমার নাম মতো ভেন্দি। কি 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 ভেন্দি গো। তবে করে বাবা তোর শাশুড়ি তো গালি বাগান দিয়ে ভেন্দার মতন পাচ্ছিস কেনা। আচ্ছা আচ্ছা, বলি হে গো, আর তোমাদের গোত্রটা? এটাকে শ্বশুর আমার শাশুড়ি বলে পাঠানছে আমাদের গোত্র বটে তেলে পিড়া। কি 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 তেলে পিড়া গো। আচ্ছা ঠিক আছে, বলো ওম ভেন্দি নমস্য, ওম ভেন্দি নমস্য, এই তেলে পিয়া গোত্রস্য, তেলে পিড়া গোত্রস্য, গীত পত্রিকায় নমো নমঃ, গীত পত্রিকায় নমো নমঃ। দেখ মা রে বাবু, সেইটা কথাই বলে নাই, আগে যমুনা তারপরে বামুদুয়া। তো বাবা তোরা আগে বলিস, আগে আমাকে আমার পূজাটা করতে দে, তারপরে তোর আগে আমি ডাকিয়ে দিব, কেমন? দাঁড়া বাবা দাঁড়া, শ্বশুর হবো তো দিদি হো নম করিব। লে মা এমা, আমি যে সকল মন্ত্র যন্ত্র বলে ফুরালি মা আমার, তোমাকে কোনটা বলে আশীর্বাদ করব? আচ্ছা বাবা ঠিকই আছে, যখন আমার পায়ে হাতটা দিয়েছো এটাই আশীর্বাদ করছি না। আজকে বছর যখন তোমাদের এই খুদি কাকে আসবো, তখন যেমন তোমার কলে কাকে এক জোড়া বেটা দেখতে পাই। আচ্ছা ঠিক আছে, বলি কই গো, কোন দিকে গেলে গো? এ বাবা ছোট ছেলে আমারটা কোন দিকে গেলে? মারানো সে পালে মেঘ আসছে নাকি? কোন দিকে গেলে গো বৌমা?
বাবা আচ্ছা শিব মন্দির পূজা করতে আসিয়ে আর হাঁ পড়ে ঘুমাচ্ছ এগো বাবা উঠাবো এগো ঠাকুর শ্বশুর আর বোঝো না বাবা টুকু চোখ তুলে লাগিয়ে গেছিল গো লাগিবে কে মা আমার রাত জায়গা বেটে ঝিলে পড়ানো আচ্ছা ঠিক আছে আসো 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 ছেলেটাকে নিয়ে ফোন করে আসো এলো ভেবে কেন ধর্ম ছাতা শুন হইলে কান্দাস না কেমন না কান্দা বলো জানো ওটাই বলছি কান্দাস না লেখাপুর বলো কি বলছো বলো চট করে বলো বাবা এগো মাথায় দেখো তুমি ছোট ছেলের মা বটো তোমাকে উঠা বসা ঝুট ঝামেলা করতে হবে কি নাই তুমি গিয়ে সুলতেটা দিলাও তবে তোমার খালাস এ মা এগো ঠাকুর শ্বশুর আমি তো গিয়ে সইতে আনতে ভুলিয়ে গেছি এগো ঠাকুর শ্বশুর আমি গিয়ে সুলতে বুঝে গেছি বলে দিলে হয়ে গেল এদিকে ছোট ছেলে কলটাই নিয়ে আর ঝিকি ঝিকি শাড়িটা পরিয়ে আর এমনিই চলে আসছো নাকি আর বলো না বাবা আমি অমনি বলছি কাজ পাঁচ সকল কিছু আমি ভুলিয়ে যাই কি বলবো ঠাকুর লাঠের কথা গো আমি ঠাকুর ন মস্ত বড় ভুলি বুঝি গো এ বাবা এত এত গ্রাম ভুললি এমন ভুলি দেখি নাই আচ্ছা যাবার কি করেছো দেখো তো দেখো আসপড়শি এনেছে তো দেখছি আমার মসি শাড়ি রেখেছে খুদি বাঁধে ধ্যান দিচ্ছে এগো কাকিরা কাকিরা তোমরা কেমন বাড়তি শরীর আনিয়েছো গো মনে হয় এই আনিয়েছে কি করে যে ঠাকুরকে বুঝাই বলবো গো এগো ঠাকুর শ্বশুর ওর আয়া নাই আমি আচ্ছা বাবা ঠিক আছে নাই তো নাই আসো বসো আমি তোমার পূজাটা করে দিয়েছি কেমন আসো বসো এ বুধু দাঁড়া ঠাকুর বেটা বুধু রে আয় দিল না দিয়া বলো না কাকিয়া দুনিয়া मैं भी अगर किया तो क्या পূজার করে আগে পূজার করে নিচ্ছ তারপরে চলে যাবি সময় গেল না ঠাকুর ঠাকুর এ বাবা দিল দিয়ে মানে জানো না রে বাবা নাই জানি এক ঠাকুর চলুন তুমি বদমাইশ বটে শুনো এই মারি ভাইয়া এই সকালে দমকল এদিকে যায় আর যাইয়ে যাইয়ে দিল কেমন শিখেছে বুঝলে না ইয়া লেখাপড়া হোক আর না হোক বাবা যেমন কালিন্দি পড়া দেখে যায় নাই আর বিড়ি খাওয়াটা ছাড়ে ভালো করে পূজা করেন দাও দেখি আই দিয়ে বসে 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 হ্যাঁ রে, তুই সেই মন্দিরে যাবি নাকি? হ্যাঁ? এই মনে হয় এই মন্দিরে যাবি নাকি? এত বড় ভাই, ঠাকুর অবমা বুঝে গেছি গো আর রক্ষা নাই চারিদিকে হেরি অন্ধকার আর রক্ষা নাই বাবা তুমি যেরকম বৌমা তোমার থেকে ভগবান দেখেছে ঠাকুরের পূজা করেন তখন এসে হঠাৎ তুই আমাকে মারছি ঠাকুর এই পূজা রাখতে নিয়েছিল না আমাকে হ্যাঁ গো ঠাকুর শ্বশুর তোমাকে ছাড়া তো বলছি তুমি তোলা তোলা ফুসলেন দিতে না কি গো কি মনে করে আমি না আমি নাই কোনো বলি না আমি নাই কোনো বলি না বসি না বস আমি নাই কোনো কিছু বলি না ও নিজে বিড়ি কিনছে আজকাল তো কোমরে পয়সা দিয়ে হিসকে আছে না আমি কোনো দিচ্ছি লাভ বলো ফুলটা ধরো আর পূজা করো বলো ফুলটা ধরো ধরে পূজা ধরে আমি তো নাই নেবো আমাকে ফুটা ফুটা ফুল দিয়ে পড়া ঠাকুরকে আমার বেটাকে ভালো ভালো ফুল গিলে আমাকে গুতালে হবে দানা তোর বেটাকে ভালো ভালো ফুল গিলে দিতে জানা এগুলো তো লাগিয়ে রে বুধু লাগিয়েছে ঠাকুর দেখ মা দেখ ঠাকুরকে বললি বলে না ফোটাটা দিল দিতেই ছিল না দেখলি কায়দা করে ফোটাটা এলি আচ্ছা ঠিক আছে লাও বলো ওম পুষ্পে সুপুষ্পে ও সূর্যা কর্ণে চটপট সাহা আচ্ছা ঠিক আছে লাও নঙ্গপত্র মা দোদো কেমন হয় দোদো মন্দির এত বড় হলে তখন তো 3 বছর কমপ্লেন করা শুরু করবে কামাই খায় টাকা লাগে আলি মানে ভাইয়া
হ্যাঁ গো, কি হইলো গো বৌমা? আরে বলছো না বাবা, বলো না বলো না। কি করে এত তো খাওয়া পাখির মন্দিরতে? আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে, লাভ। বলি গো বৌমা, আর তোমার নামটা কি বলে রে বাবা? এ গো দেখো শ্বশুর, আমার নাম বটে ঝুনপুকি। ঝুনপুকি গো। তা হে গো বৌমা, আর তোমাদের গোত্রটা? আর বলছো না ঠাকুর, আর কথাটা বলই না। আমাদের দুটো গোত্র ছিল, বুঝলি না? দুটো গোত্র ছিল। এই কালী পুজোয় মাটি দিয়ে আর মুদান নিয়েছি। আর বলছো না বাবা, একটা সমাজ তোর কালী পুজোয় মাটি দিয়ে উদান। ভালোই করেছো। বলি হে গো, তো বলছি আর কি বলে দেবো তোমাকে? হ্যাঁ গো, ঠাকুর শ্বশুর, কি আর বলবি গো? তুমি তো ঠাকুর বটো না, আমাকে একটা গোত্র বানায় দাও না। ওরে বাবা, আমি যাত্রা ভুল নই, আমি জলে পারি লাগাতে এখন। লাও বলো, বসো আর বলো। ওম দর্শনে গোত্রস্য পত্রিকায় নমো নমঃ। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ করো। আচ্ছা ঠিক আছে। ঠাকুর বললে তাহলে আমরা কোথায় ঘুমাবে? পুটকে যাবো তো। থাকার গল্প নয় রে, ওটা খাটের গল্প নয়। ঠাকুরের গোত্র বনান দিল, গোত্র বুঝিস না এখন? শোনো বাবা, তোমার পূজা শেষ হয়েছে, এবার শান্ত হয়ে পাহাড়ে ঢাকা নিয়ে আর চুপচাপ বসো। শান্তি জলটা দিলেই তোমাদের পূজা সবারই সম্পন্ন। আমার বেটাকে ভালো করে আশীর্বাদ বাবা করে দাও, যেমন এইবারে ম্যাট্রিকটা পাস করে 3 বছরের লাগে ক্লাসে আছে বাবা। ঠাকুর, সেই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর স্কুলে যাবো না, তবে তো ফেল করবো না। আরেকটি কথা, হ্যাঁ ঠাকুর, টুকু আমার হাতটা দেখে দাও না। দেখো না ঠাকুর, আমার কপালে বহু নাই কেন, বহুর কপালে আমি নাই। বাবা আচ্ছা কথা বলছি রে, বেড়ে কথা বলেছি রে। শোন, ভালো হয় তোর মায়ের সঙ্গে বস, শান্তি জল ফোটাটা দিব ভালো করে। এই বছর তো 10টি মাস থেকে হবে রে, বুঝলি না রে বুঝা? ঠিক আছে, বস। মারছি কি হইলো? সারা দিয়ে নিয়ে তোকে ভুলে রেখে দিলি, তোকে মারছে? নাই মারিলো, তোকে পিঠে হাসতে পারি। বসো। রে বাবা, হাতে পায়ে ঢাকালো, যেমন শান্তির জলের ফোঁটা হাতে পায়ে লাগে নাই, কেমন? ও গঙ্গেশ কাবের কথা বলছে, নমস্তে। নমো গোটা খুঁজে বানু নমো। ও গঙ্গেশ কাবের কথা বলছে, নমস্তে। নমো শান্তি গোটা খুঁজে বান শান্তি। শান্তি এদের গোষ্ঠীর শান্তি। শান্তি কাবের কথা বলছে, নমস্তে। বাবা আমি বললি যে পায়ে হাতে ঢাকা লাও, আর এই শালা দেখো যেমন শালা হেলিকপ্টার না গিয়েছে। আচ্ছা দাদা, এই তোমরাই বলো, আমি শান্তি জলের ফোটাটা কোথায় দিব? দাঁড়া, এমন শান্তির জল দিব সারা জীবন যেমন ঘরের লোক শান্তি পাই নাই। ওম গঙ্গেশ কাবরি কথা বলছে, নমস্তে। ওম শান্তি। ঠাকুরের সঙ্গে ঘুরতে আলি আর কি বলি বাবু কালেন দিয়া আরে ভাই ঠাকুরের সঙ্গে ফুটকালি করতে শুরু করেছে। আর বেশি দেরি করবো নাই, এরপর গান ধরবো, আনন্দ ফুর্তি করে চলে যাবো, কেমন? চলো আসো। ঠাকুর বুঝাই বলবি বাবুর মসিকে, মান ঠাকুর
বুঝাই বলে দেন বাবুর মসজিদে কি দোষে থাকছে আমার বাবুর মসজিদে কি দোষে থাকছে তার খেতে কালো বেশি ভাই বাবুর মসজিদ মাথা ঠাকুর